হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা। আর আজকে রাইকিশোরী চ্যানেলে আমার লং ভিডিও প্রথম আপনাদের সাথে আপলোড হচ্ছে। আর এই চ্যানেলে আপনারা গোপাল এবং রাধাকৃষ্ণ বা লক্ষ্মী ঠাকুর ড্রেস আপনারা মেকিং দেখবেন। আমি বিভিন্ন ধরনের মেকিং ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে, তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোল বালিশ এবং মাথা বালিশ ও বেডশিট আমি গোপালের বানিয়েছি। তো তার পরিমাপটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। এটা একটা ইয়েলো কটন কাপড়ে বানিয়েছি আমি। তো এই পরিমাণটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো 3 পিস কেটে নিয়েছি আমি। একেবারে সফট নরম কোল বালিশ আমি বানিয়ে নিচ্ছি। আর আজকে আপনাদের একটা টাইপের কোল বালিশ দেখাচ্ছি, আর অন্য দিনে আমি একটা অন্য টাইপের কোল বালিশ দেখাবো আপনাদের। আর বালিশের পরিমাপটা আপনাদের দেখিয়ে নিলাম। এবারে আপনাদের বেডশিটটা দেখিয়ে নেব, বেডশিটের পরিমাপটা কতটা হয়েছে। ম্যাচিং করার জন্যই আমি এর সাথে একেবারে ম্যাচিং করে নিয়েছি সবগুলোই। আর এইগুলো এই সমস্ত কাপড়গুলো কিন্তু আমি ফোল্ড করেই কাটিংগুলো করেছি, সেটা বালিশই বলুন আর কোল বালিশই বলুন, এই দুটো কাপড়ই কিন্তু আমি ম্যাচিং করেই নিয়েছি। প্লাস এগুলো ফোল্ড করেই কিন্তু আমি কাপড়গুলো কেটেছি। আর এটা হচ্ছে বেডশিট বানিয়েছি, একেবারে কটন বেডশিট বানিয়েছি এই গরমে। আর এর পরিমাপটা আমি স্ক্রিনে দিয়ে নিচ্ছি। একটু বড় নিয়েছি কারণ দুটো চারদিকটা একটু মুড়ে সেলাই করে নিতে হবে, সেই জন্য একটু বড় সাইজ কেটে নিয়েছি। তো এর পরিমাপটা হচ্ছে এইরকম। আর আমার এই চ্যানেলে আপনারা গোপালের এবং রাধাকৃষ্ণ এবং মা লক্ষ্মী বা বিভিন্ন দেবদেবীর ড্রেসের কাটিং আপনারা দেখতে পারবেন। তো আজকে আপনাদের সাথে এই কোল বালিশ, বালিশ এবং বেডশিটের কাটিং ও সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার এই সমস্ত কাপড়গুলোর উল্টে নিচ্ছি আমি, মানে উল্টো দিকটা করে নিচ্ছি। উল্টো দিকটা করে মেশিনে সেলাই দিয়ে নেব। দুটো দিক এইভাবে আমি মেশিনে সেলাই দেব। আপনারা যদি মেশিন না থাকে আপনারা হাতে করেও সেলাই দিয়ে নিতে পারেন। বালিশ এবং কোল বালিশ দুই ক্ষেত্রেই কিন্তু আমি এইভাবেই দুটো দিক সেলাই করে নেব। এবার সবগুলো সেলাই হয়ে গেছে, একটা দিক করে আমি ওপেন রেখেছি। এবার উল্টে নিচ্ছি। তো এইভাবে কর্নারগুলোকে একটা কিছু দিয়ে এগুলো কর্নারগুলোকে আপনাদের ঠিক করে নিতে হবে। কর্নারগুলো যদি সেলাই থাকে আর কি, তো সেগুলো ঠিক না করে দিলে রাউন্ড হয়ে যাবে। উল্টে নিয়ে কর্নারগুলো এই ধরনের পেন্সিল বা এই ধরনের স্ক্রুড্রাইভার দিয়ে এই কর্নারগুলো চোখা করে নিতে হবে। এবার ঠিকঠাক করে নিয়ে এর মধ্যে আমি কটন তুলো ভরে নিচ্ছি। আর খুব বেশি করে কিন্তু তুলো ভরে নেবেন না, হার্ড হয়ে যাবে, আর সেক্ষেত্রে পালিশগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। একেবারে সফট সফট হওয়ার জন্য আপনারা ভর্তি ভর্তি করে ভরে নেবেন না, হালকা হালকা করে ভরে নেবেন, যাতে গোপালের অসুবিধে না হয়। আমি যেহেতু এটা গোপালের জন্যই বানাচ্ছি, তো মাথায় দিতে বা বাসে রাখতে যাতে গোপালের অসুবিধে না হয়। এবার দেখুন এইভাবে আমি এগুলো ধারটা মুড়ে নিলাম। আবার এইভাবে আমি মেশিনে সেলাই দিয়ে নেব। বালিশের ক্ষেত্রেও তেমনভাবেই করে নেব। খুব বেশি করে কিন্তু কটন দেব না আমি, যাতে হার্ড না হয়ে যায়। মিডিয়াম সফট রাখার জন্য আমি হালকা হালকা করে তুলো ভরে নিচ্ছি।
এবার এই মুখটাও এইভাবে আমি সেলাই দিয়ে নেব। এবার এটাকে আমি মেশিনে সেলাই দেব। আর 6টা পিসই আমি এভাবে দেখুন সেলাই করে নিয়েছি, আর মুখটা এভাবে সেলাই দিয়েছি। খুব বেশি করে কিন্তু আমি কটন ভরিনি, সামান্য করেই ভরেছি আর সেলাইও দিয়ে নিয়েছি। আর এই 6টা পিস কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের বেডশিটটা তৈরি করা দেখাচ্ছি। বেডশিটটা এইভাবে আপনারা দুটো পাটেও মুড়ে নিতে পারেন কিংবা একটা পাটেও মুড়ে নিতে পারেন। যদি ছোট হয়ে গিয়ে থাকে তাহলে একটা পাট করবেন, আর যদি বড় যথেষ্ট থাকে সেক্ষেত্রে আপনারা দুবার করে ভাঁজ দিয়ে নেবেন। তো দেখুন 4টে সাইড আমি সেলাই করে নিয়েছি। এবার এতে আমি একটু লেস বসিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে। লেস বসানোটা অপশনাল, আপনারা নাও বসাতে পারেন। তো আমার কাছে এই লেসটা ছিল, সে কারণে আমি এর সাইডে একটু সরু করে লেস বসিয়ে নিচ্ছি। তো দেখুন এবার মেশিনে আমি সেলাই দিয়ে নিয়েছি। আপনারা এই সমস্ত সেলাইগুলো হাতেও করে নিতে পারেন রান স্টিচ দিয়ে, বা মেশিন যদি আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনারা মেশিন দিয়েও সেলাই দিয়ে নিতে পারেন। তো বেডশিটটা কমপ্লিট হয়ে গেছে। এবার বালিশ ও বেডশিট একেবারেই রেডি। এবার আমি আপনাদের গোপালকে এর মাঝখানে বসিয়ে দেখাবো যে কেমন লাগছে। আমার বাড়ির যে গোপাল আছে সেই গোপালকে বসিয়ে দেখাবো। তো এবার আমি আমার বাড়ির গোপালদের বসিয়ে নিয়েছি। দেখুন কোল বালিশের আমাদের প্রয়োজন হয় গোপালের প্রত্যেক দিন। তো সেক্ষেত্রে এইভাবে আমি দুটো করে, আমার বড়টার ক্ষেত্রে দুটো লেগেছে আর ছোটোটার ক্ষেত্রে ছোট একটা লেগেছে। তো এইভাবে কোল বালিশ আমি ইউজ করি, আর এগুলো ওয়াশ করাও খুবই সোজা। তো সেই জন্য আমি কটনেরই বানিয়েছি বাড়িতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।